হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আশা করছি আপনারাও খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন। আর আমার পুরোনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। তো চলুন আজকে রান্না করেছি কী দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি পাউস ট্যাংরা মাছ রান্না করেছি। তো পাউস ট্যাংরা মাছ আলু দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করেছি। তো চলুন দেখা যাক কীভাবে রান্না করেছি। পুরোটাই দেখিয়েছি। কাঁচা জিরে দিয়ে রান্না করেছি। তো কাঁচা জিরে আমরা সবাই খেতে ভালোবাসি, তো সেই কারণে কাঁচা জিরে দিয়ে রান্না করেছি। রান্নাটা কীভাবে করেছি পুরোটাই দেখিয়েছি। তো আসুন দেখা যাক, শুরু করে দিচ্ছি। প্লিজ লাইক দিয়ে দেখাটা শুরু করুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আমি 4টে ছোটো সাইজের নতুন আলু নিয়ে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি 250 গ্রাম মটরশুঁটি নিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে পাউস ট্যাংরা মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন 6 পিস নিয়েছি। আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর কিছু আদা রসুন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার আজকে রান্নার উপকরণ। তো চলুন রান্না শুরু করে দিই। তার আগে আমি আদা রসুনটাকে পেস্ট করে নেবো, কিছু মশলা বানিয়ে নেবো। তো চলুন দেখতে থাকুন আপনারা ততক্ষণ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মশলার জন্য আমার তৈরি হয়ে গেছে। নিয়েছি 2 চামচ কাঁচা জিরে নিয়েছি, আর নিয়েছি মরিচ নিয়েছি কিছুটা, দেখতে 6টা মরিচ নিয়েছি 4টে শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি আদা রসুন। তো চলুন এটা আজকে আমাদের পেস্ট করবো না বা শিলনোড়াতে করবো না, আজকে মিক্সচার মেশিনে করবো। তো চলুন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সবটাই নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। দিয়ে দেবো অল্প পরিমাণ জল। তো চলুন দিয়ে পেস্টটা করে নিয়ে আসছি আবার। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে পেস্ট করা। তো এর উপরে আমি এবার একটা যে পেঁয়াজ করেছিলাম তার হাফ পেঁয়াজ নিয়েছি, আর 2টো টমেটো করেছিলাম তার মধ্যে 1টা টমেটো নিয়েছি। তো চলুন এটা আবার দিয়ে দেবেন সঙ্গে, আবার এটাকে এর সঙ্গে পেস্ট করে আনবো, এই হাফ পেঁয়াজ আর 1টা টমেটো। তো চলুন এটা আবার পেস্ট করে আনি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন পুরো পেস্ট হয়ে গেছে কত সুন্দরভাবে, টমেটো, পেঁয়াজ আর ওইদিকে মশলাগুলো সব নিয়েছি। তো চলুন রান্না শুরু করে দিই। ফার্স্ট মাছটা ভাজবো, মাছটাকে লবণ হলুদ মাখিয়ে দিয়ে ভেজে নেবো, তারপর রান্না শুরু করে দেবো। তো চলুন রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের 4টে লোক, তাই আমরা 6টা মাছ নিয়ে এসেছি। তো আপনারা মাছ বেশি কম করতে পারেন। তো সেই হিসেবে 6টা মাছ নিয়েছি, 6 পিস মোটামুটি। আর এতে আমি 1 চামচ লবণ 1 চামচ হলুদ দিয়ে মাখিয়ে নেবো, নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি মাছটা প্রথমে ভাজা করে নেবো, নিয়ে দিলাম। তো চলুন মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভাজা করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে দিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তো চলুন তেল দিয়ে মাছটা ভাজা করে নিই। তো দেখতেই পাচ্ছেন তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছটা ভাজা শুরু করে দেবো। দেখুন আমি 3টে মাছ দিয়ে দিয়েছি, আর 3টে মাছ রেখে দিয়েছি, এটা পরে ভাজবো। প্রথমে 3টে মাছ ভাজা করে নিই, তারপরে ওটা পরে ভাজবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন 3টে মাছ আমি ভেজে তুলে নিয়েছি অফ ক্যামেরায়, আর এদিকে আরও 3টে মাছ দিয়ে দিয়েছি। তো এই 3টে মাছ ভাজা হয়ে গেলে আমি রান্না শুরু করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছটা এবার তুলে নেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। তো চলুন এবার তাহলে এটা নামিয়ে এবার কড়া বসিয়ে দিই রান্না শুরু করার জন্য। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কড়া বসিয়ে দিয়েছি রান্নার জন্য। তো চলুন তেলটা দিয়ে দিই, যে মাছ ভাজা করেছি যে তেলটা, ওই তেলটা আমি কড়াই দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি মাছ ভাজা তেলটা দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ আমি পেস্ট করেছি, আর হাফ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে নেবো। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার একটু লালালি হয়ে গেছে। তো এবার এই পর্যায়ে আমি যে আলুটাকে কেটে গেছি, 4টে আলু আমি কেটে রেখেছি টুকরো করে, তো আলুটাকে দিয়ে দিচ্ছি। তো চলুন আলুটাকে দিয়ে আমি একটু তেলের উপরে ভাজা করে নেবো। দেখতে পাচ্ছেন আমি প্রায় 5 থেকে 7 মিনিট ধরে আমি এটা ভাজা করে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে দেবো লবণ ও হলুদ। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। দিয়ে আবার একটু নাড়তে থাকবো।
তো দেখতে পেয়েছেন আমি 2 মিনিট ধরে নেড়ে নিয়েছি। তো চলুন এবার এর উপরে তো দেখতে পেয়েছেন আমি প্রায় 3 থেকে 4 মিনিট ধরে আমি লবণ ও হলুদটাকে ভালো কষিয়ে নিয়েছি যাতে হলুদের গন্ধ না থাকে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে আদা রসুনটা পেস্ট করেছি সেটাকে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো। একটু জল দিয়ে ওটাকে দিয়ে দেবো। একটু এটাকে কষিয়ে নিই একটু। তো মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো 4-5 মিনিট ধরে যাতে আদা রসুনের গন্ধ না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তো চলুন এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দিলাম। কাঁচা জিরে দিয়েছি অনেকটা, তো যার জন্য কি দারুণ একটা স্মেল হচ্ছে। তো আমি এর উপরে কাঁচা লঙ্কা টমেটো কুচে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। মানে একটা টমেটো, 2টো টমেটো নিয়েছিলাম, তার মধ্যে একটা টমেটো পেস্ট করেছি, একটা টমেটো আছে আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে চাপা দেবো 10 মিনিটের জন্য। একটু ফুটে গেলে তারপরে মাছটাকে দিয়ে দেবো। খুবই সহজ রান্না, অথচ টেস্টি খুব দারুণ হয়। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে এইভাবে রান্না করলে। তো চলুন চাপা দিয়ে দেওয়া। তো কালারটা দেখতে পাচ্ছেন কি অসাধারণ কালারটা হয়েছে। তো চলুন আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিই, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি পুরো 5 মিনিট পরে, এখনও 10 মিনিট হয়নি। তো 5 মিনিট পরে আসার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমার তরকারি কত সুন্দর কালার চলে এসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে মটরশুঁটিটা বেশি রেখেছি সেই মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। তো চলুন দিয়ে দিই মটরশুঁটি। তো মটরশুঁটি দিয়ে আমি আর নাড়বো না, আমি জাস্ট আবার চাপা দিয়ে দেবো, ফিরে আসবো 5 থেকে 7 মিনিট পরে। তো চলুন চাপা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো ফিরে আসছে পুরো 10 মিনিট পরে, দেখতেই পাচ্ছেন কি অসাধারণ রান্নাটা হয়েছে। আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এই পর্যায়ে আমি মাছ কটাকে দিয়ে দেবো এবার। তো আমি দিয়ে দিচ্ছি মাছ কটাকে। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি, ভালো করে আমি ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এই রান্নাটা না খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। তো চলুন আমি 3 থেকে 4 মিনিটের চাপা দিয়ে দেবো, রান্না কমপ্লিট হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পরে আপনার সঙ্গে দেখা হচ্ছে। তো চলুন চাপা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে আসছে পুরো 5 মিনিট পরে, কি অসাধারণ দেখতে লাগছে রেসিপিটা, দেখতেই পাচ্ছেন। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দেখাতে শুরু করুন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই, টাটা বাই। আর নতুন বন্ধুদেরকে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর লোভনীয় জিনিসটা হয়েছে রান্নাটা। তো বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আর যেহেতু কাঁচা জিরে দিয়ে রান্না করা হয় সেহেতু খুব সুন্দর দারুণ একটা টেস্ট আসে রান্নার মধ্যে। তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ একটা রেসিপি। তো চলুন আজকে এই পর্যন্তই, টাটা বাই। যে যেখানে আছেন প্লিজ লাইক দিয়ে শুরু করবেন আর ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন, টাটা।